রামগঞ্জে বিএনপির ৩১ দফার কাঠামো আলোচনা ও সমাবেশ অনুষ্ঠিত। বশির আহমেদ, রামগঞ্জ, লক্ষ্মীপুর প্রতিনিধি। লক্ষ্মীপুরের রামগঞ্জে বিএনপির ৩১ দফার কাঠামো নিয়ে আলোচনা ও বিএনপির নেতাকর্মীদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই আলোচনা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। রামগঞ্জ উপজেলা ও পৌরসভা ঐক্যবদ্ধ তৃণমূল বিএনপির ব্যানারে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও লক্ষ্মীপুর ১ রামগঞ্জ আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী হারুনুর রশিদ, পৌর বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন মোল্লার সভাপতিত্বে ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভিপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির বিসিএস সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম, জিয়াউল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান মুশফিকুল হক জয়, পৌর বিএনপির সাবেক সভাপতি রফিক উল্লাহ পাটোয়ারি, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন ভিপি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাবেক যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন পাটোয়ারি, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল হাশেম বিএনপির নেতা এজিএস আমজাদ হোসেন, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি ফারুক হোসেন প্রমুখ। সমাবেশে পৌরসভা ও ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে পৌর শহরের প্রধান সড়কে একটি মিছিল করেন তারা। রামগঞ্জ, লক্ষ্মীপুর। আমাদের রামগঞ্জের প্রায় ২৫,০০০ লোক যারাই দেশের বাইরে থাকছে, এর বড় একটা অংশ হচ্ছে নতুন করে তাকে চিকিৎসা করে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা কি আমাদের রাজনৈতিক অঙ্গনে কি আমাদের এই রাজনৈতিক পোর্টফোলিওতে কি পড়ে না? অনেক মা বোন আছে যারা চিকিৎসার অভাবে দিনে দিনে ধুকে ধুকে মরছে। স্বাস্থ্য ব্যবস্থা সবার জন্য নিশ্চিত করেছে। আমরা আজকে এখানে সমবেত হয়েছি দু একটি কথা বলার জন্য। আমরা এই রামগঞ্জ এটি ধানের শীষের উর্বর এলাকা। আমরা সবসময় চাই, আমাদের নেতৃবৃন্দ চায় যে আমরা এই ধানের শীষকে ভোট দিয়ে এই এলাকায় পূর্বের নাই আমাদের প্রিয় নেতা সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া এবং আমাদের সাবেক সংসদ সদস্য নাজিমউদ্দিন আলমের যে অসমাপ্ত কাজগুলো আছে, আমাদের বিএনপি থেকে যে কোনো একজনকে নমিনেশন দিলে আমরা ওনাদের কাজগুলো সমাপ্তি করতে পারবো আমি মনে করি। আমরা চাই যে আমাদের এই এলাকা থেকে ধানের শীষে প্রার্থী দেবে আমাদের প্রিয় তারেক রহমান।